প্রথম যে অঙ্কটা সমাধান করব সেই অঙ্কের জন্য যে সূত্রটা লাগবে সেটা আমি আপনাদের লিখে দিচ্ছি। তো এটা সূত্র হচ্ছে আমাদের ডি ময়ভারের সূত্র। ডি ময়ভারের সূত্র, এই ডি ময়ভারের সূত্র আমি সূত্রটা লিখলে আপনারা অবশ্যই চিনতে পারবেন, যেহেতু এই সূত্র সম্পর্কে আপনারা জানেন। তো এই ডি ময়ভারের সূত্রটা হচ্ছে এরকম যে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার যদি n থাকে, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার যদি n থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো cos n থিটা প্লাস আই সাইন n থিটা। আমি আবার বলতেছি, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার যদি n থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো cos n থিটা প্লাস আই সাইন n থিটা, অর্থাৎ এই nটা এই থিটার সাথে আমরা গুণ আকারে দিয়ে দিতে পারি। এই সূত্রটা আমাদের এই অঙ্ক করতে গেলে লাগবে। তো আমি এখানে অঙ্কের ডাক লিখবো এবং অঙ্কের ডাক লিখে মূলত সমাধান শুরু করব, এবং সমাধানের যে বিভিন্ন লাইনে কি কি আমরা করতেছি না করতেছি সেই সম্পর্কে আমরা সেখানেই বিস্তারিত আলোচনা করব। আমাদের অনেক সময় দেখা যায় যে কিছু আনকমন অঙ্ক মানে পরীক্ষা এসে যায়, এগুলো 4 মাসের জন্য। তো এরকম আনকমন প্রশ্ন আসলে সেক্ষেত্রে আমাদের তো সেই নিয়মগুলো জানা প্রয়োজন, তাই না? তো সেজন্যই আমরা মূলত এই অধ্যায়ের যে খুঁটিনাটি নিয়মগুলো আছে, যেগুলো আপনাদের জন্য করা প্রয়োজন, এখানে ছোটখাটো দু একটা নিয়ম, এগুলো আপনাদের করা প্রয়োজন। আর এগুলো যদি করেন সেক্ষেত্রে আপনাদের নিয়মটা জানা থাকলে আপনার পরবর্তীতে এগুলা প্রয়োগ করে সমাধান করতে পারলেন। যাই হোক, আমরা তাহলে প্রথমে এখান থেকে অঙ্কের ডাকটা লিখে নিব। তাহলে অঙ্কের ডাক হচ্ছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/4, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে আমাদের অঙ্কের ডাক। এখন এটা আমাদের সমাধান করতে হবে। আমাদের প্রশ্নে বলছে এই যে রাশিটা আছে সেই রাশির সকল মান বের করতে হবে, এই রাশির সকল মান বের করতে হবে, অর্থাৎ এটারই মান বের করতে হবে। এখন এটার মান আমরা কিভাবে বের করব? এটার মান বের করার জন্য আমাদের এই যে প্রসেসে যেতে হবে সেটা আমরা আলোচনা করব। তো দেখেন এখানে যে দেওয়া আছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/4, এটাকে আমরা মূলত জেড আকারে সাজাবো এবং তার মাধ্যমে আমরা মূলত সমাধানের দিকে আগাবো। কিভাবে করব খেয়াল করেন। এক্ষেত্রে আমরা একটা নিয়ম শিখছিলাম, সেটা হলো যে আমরা মূলত জটিল সংখ্যাকে জটিল সংখ্যার সূচক আকারে আমরা প্রকাশ করতে পারি। তো জটিল সংখ্যার সূচক আকারে আমরা প্রকাশ করব, তার আগে হচ্ছে আমাদের এই যে জটিল সংখ্যা আমাদের এক্স, মানে এখানে 1 প্লাস আই আছে, এটাকে আমরা যদি এই এক্স প্লাস আই ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এক্স এর মান হচ্ছে প্রথমে 1, আর ওয়াই এর মানও কিন্তু আমাদের 1, কারণ এখানে আমাদের আই এর সাথে গুণাকারে 1 আছে, তাই না? তার মানে এক্স এর মান হচ্ছে 1 এবং আই এর মান হচ্ছে আমাদের ওয়াই এর মান হচ্ছে আমাদের এখান থেকে 1। এখন এইটা লিখবো এবং এটাকে আমরা মূলত কজ এবং সাইন এটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব, ঠিক আছে? কজ এবং সাইন এটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা এই ডি ময়ভারের সূত্রটা প্রয়োগ করব। তো সেটা অনেক পরের প্রসেস, আগের প্রসেসটা খেয়াল করেন। আমরা যদি কজ এবং সাইন দ্বারা প্রকাশ করি, যেমন এখানে কস থিটা, এখানে সাইন থিটা, এখানে হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে 1 এবং ওয়াই এর মান হচ্ছে আমাদের 1। এখন এই এক্স এর মান এবং ওয়াই এর মানটা আমরা কজ এবং সাইনের মাধ্যমে প্রকাশ করব। সেক্ষেত্রে এক্স এর মানটা আমরা প্রথমে কজ এর মাধ্যমে প্রকাশ করব এবং ওয়াই এর মানটা আমরা সাইনের মাধ্যমে প্রকাশ করব। প্রকাশ করার জন্য খেয়াল করি এখানে যে আমাদের দুই জায়গায় আছে থিটা, তো এই ক্ষেত্রে আমাদের দেখেন এক্স এর মান 1 আছে, ওয়াই এর মান 1 আছে। আমরা যদি এই কজ সমান মানে কজ 0 যদি মান বসাই, তাহলে কজ 0 সমান আমরা 1 পাই, আর হচ্ছে সাইন π/2, এই সাইন π/2 সমান আমরা 1 পাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের 1 এর পরিবর্তে কজ 0 বসাতে পারি, এই 1 এর পরিবর্তে আমরা sin π/2 বসাতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের এইখানে থিটার মান 0 এবং এখানে থিটার মান হচ্ছে আমাদের π/2, দুইটা আমাদের ভিন্ন মান আসতেছে। তো আমাদের লাগবে তো আসলে মূলত সেম মান, মানে এখানে থিটা মানে থিটার জায়গায় ধরেন এখানে cos 0 এখানে sin 0 লাগবে, অথবা এখানে cos π/2 এখানে sin π/2 এরকম লাগবে। কিন্তু আমরা cos π/2 যদি বসে তাহলে এটা 0 হয়ে যাবে, sin আবার এখানে মান আমরা sin 0 মান বসালে আমাদের এখানে 0 হয়ে যাবে, তার মানে এটা আমাদের মিলবে না। তো এমন একটা মিল মান বসাইতে হবে যাতে করে cos এবং sin থিটা দুইটাই একই হয়। তো আমরা জানি যে মূলত cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রির মান দুইটাই সেম, কারণ cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2। তো সেটা যদি হয় তার মানে আমরা এখানে যে 1 এবং এখানে যে আমাদের i * 1 আছে, তাই 1টাকে আমাদের চেঞ্জ করে মূলত 1/√2 বানাইতে হবে। এখন 1/√2 যদি বানাইতে পারি তাহলে আমাদের এখানে cos থিটা এবং sin থিটা দুইটা আমাদের সেম মান আমরা পাবো। ওকে, অফার 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 বিএসসি গণিত বিভাগের তৃতীয় বর্ষের একসাথে 7টি কোর্সে এবং চতুর্থ বর্ষের 8টি কোর্সে ভর্তি চলছে। যোগাযোগ হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল 01790054896।
অথবা 01910865705